আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার, সকলকে রূপান্তরিত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমরা গত দুই পার্টে দেখছি কিভাবে আমরা পোস্ট সাজাবো এবং কিভাবে লিঙ্ক মাস্কিং করব। তার আহ, তার তার তৈরি করা যেভাবে করব সেটা আমি দেখছি। হ্যাঁ, এখন আজকে আমরা দেখব কিভাবে আপনারা মোবাইলের মাধ্যমে এটা মার্কেটিং করবেন। এই মার্কেটিং করার জন্য আমরা যেহেতু ফেসবুক মার্কেটিং শিখছি, তাই আমরা এটা ফেসবুকে মার্কেটিং করার জন্য আমরা অবশ্যই এটা ফেসবুকে পোস্ট করতে হবে। তাই আমি এটা ফেসবুকে অবশ্যই আমার এটা পোস্ট করা লাগবে। তার জন্য আমি গুগল ডক্সে চলে আসলাম। গুগল ডক্সে আসার পরে এখন দেখেন আমার যে যে লেখাটা আমি সাজাইছি একটু আগে, এই লেখাটা দেখেন এখানে আছে আনএলোকেটেড আনটাইটেল ডকুমেন্ট। এখান থেকে আমি এটা কপি করে নিব। তার আগে আপনারা এটা যদি মনে রাখতে না পারেন যে কোন ডকুমেন্টটা আমি সাজাইছি, সেটা যদি আপনারা মনে রাখতে না পারেন, এখানে আপনার উপরে লেখা দেখছেন আনএলোকেটেড ডকুমেন্ট, এখানে আপনারা একটা নাম দিয়ে দিতে পারেন। দেখেন আমার এখানে একটা নাম অলরেডি হয়ে গেছে, আমি এটা ওকে দিয়ে দিলাম, তাহলে আমি চিনতে পারবো। ঠিক আছে, এখন আমি এটা কপি করার জন্য আমি কি করব, এটা পুরোটাই ভাবে ধরবো। ধরার পর এইখানে আপনারা ধরার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অলে ক্লিক করলে এখানে পুরোটা কপি হয়ে যাবে। এখানে উপরে কপি দিলেই আমার এটা কপি হয়ে গেল। এখন আমি এটা অবশ্যই আমার ফেসবুক মার্কেটিং করার জন্য অবশ্যই ফেসবুকে যেতে হবে। আমি একটা আমার মার্কেটিং জিমেলে চলে আসার পরে আমি এখানে আমার যে এই আইডিতে চলে আসলাম। এখন আমি এখানে দেখেন একটু নিচে আসবেন আইডির প্রোফাইলে, এখানে দেখেন আপনারা যে হোয়াটস ইওর মাইন্ডের সাইডে একটা আপনার প্রোফাইল পিকচার আছে। এই প্রোফাইল পিকচারের উপর ক্লিক করার পরে একটু নিচে আসবেন। আসার পর আপনার এখানে হোয়াটস ইওর মাইন্ড পোস্টের এখানে লেখা আছে, এখানে আপনারা একটা ক্লিক করবেন। করার পর আপনারা যেটা কপি করছেন এটা আপনারা এখানে পেস্ট করে দিবেন। এটা ধরে রেখে আপনার এখানে পেস্টের উপর ক্লিক করে দেখেন এটা কিন্তু পেস্ট হয়ে গেছে। এখন আমাদের দুইটা কাজ দেখতে হবে, আমাদের যে লিঙ্কটা আমরা মাস্কিং করে আনছি ওই লিঙ্কটা আমার কার্যকর হয়েছে নাকি, এবং যেটা হ্যাশট্যাগুলো আমার কার্যকর হয়েছে নাকি। যদি দুইটাই নীল হয়ে যায় তাহলে আমি মনে করবো যে লিঙ্ক আর হ্যাশট্যাগ আমার কার্যকর হয়েছে। এখন এই লিঙ্কটা কার্যকর হচ্ছে না, আমি এখানে একটা গ্যাপ দিয়ে দিলাম। দেখেন তাও কিন্তু আমার লিঙ্কটা আসছে না। হ্যাঁ, এখান থেকে কিন্তু আমার লিঙ্কটা আসছে না। লিঙ্কটা আমার যতক্ষণ পর্যন্ত নীল না হবে ততক্ষণ পর্যন্ত আমি এটা কিন্তু আমার হবে না। ঠিক আছে, আমি এই জন্য আবার এখানে চলে যাব। চলে যাওয়ার পর এখন আমি শুধু লিঙ্কটা এখানে কপি করে নিব। ঠিক আছে, আমি এই লিঙ্কটাকে সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পরে আমি এখানে কপিতে ক্লিক করলাম। এখন আমি আবার কই চলে যাব, ফেসবুকে চলে যাব। ফেসবুকে যাওয়ার পরে আমি এই লিঙ্কটা আমি এখানে কী করে দিব, কেটে দিব। আমি যে লিঙ্কটা কপি করে আনছি ওই লিঙ্কটা আমি একই লিঙ্ক আমি তা ওই লিঙ্কটা দেওয়ার পরে দেখি আসে নাকি। এখন আমি এটা আবার পেস্ট করে দিব। এখন আমি একটা স্পেস বারে ক্লিক করলে দেখেন লিঙ্কটা কিন্তু আসছে না, কিন্তু আমার গুগল ডক্সে কিন্তু লিঙ্কটা শো করছে। মানে আপনার যতক্ষণ পর্যন্ত লিঙ্কটা শো করবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু হবে না। এখন দেখেন আমি যখন এখানে লিঙ্কটা দিচ্ছি তখন কিন্তু আমার একটু নিচে আসলে দেখবেন দেখেন আমার একটা ওয়েবসাইট শো করছে। ঠিক আছে, আপনারা যারা ফেসবুক লাইটের মাধ্যমে পোস্ট করবেন তাদের এখানে লিঙ্কটা নীল হয়ে যাবে, আর যারা ফেসবুকের অফিসিয়াল অ্যাপের মাধ্যমে পোস্ট করবেন তাদের দেখেন একটু নিচে আসলে যখন দেখবেন নিচে একটা ইমেজের মতো আসছেই, আর এই দেখেন আমি যে বাই নাও এটা কিন্তু আমি একটা লিঙ্ক দিচ্ছি যেটার সাইটের, ওই লিঙ্কটা আমার চলে আসছে। তাহলে আমি বুঝলাম যে লিঙ্কটা এখানে কার্যকর হয়েছে। এখন আমি এই ইমেজটা আমার দরকার নেই, এটা আমি কেটে দিব। এখন আমরা এখানে ইমেজ দিব, যে প্রোডাক্ট ইমেজ, মানুষ দেখবে যেটা কেমন ইমেজ, যে ডিটেলসে বললাম ইমেজ তোমার দরকার। তাই আপনারা নিচে আসবেন। এখানে নিচে আসার পরে আমি দেখাচ্ছি, এখানে নিচে আসার পরে আপনারা একবার সবার প্রথম যে অপশনটা, এই অপশনটাতে আপনার ইমেজের ইনসার্ট করতে পারবেন। এখানে আমি ইমেজে এখানের উপর ক্লিক করলে দেখেন আমার যে ইমেজটা আমি এখানে করব ওই ইমেজটা আমি এখানে ক্লিক করে দিলাম। করে দেওয়ার পরে দেখেন আমার ইমেজটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি এটা ক্রস করে দিলাম, আমার এটা ফিল্টার দরকার নেই, আপনারা ফিল্টার করতে পারেন। এখন একটু উপরে আসবেন, উপরে আসার পরে এখানে দেখেন ফ্রেন্ডস আছে, এটা আপনারা কি করে দিবেন, পাবলিক করে দিবেন। আমার প্রোফাইলটা যেহেতু আপনার লক করা, তাই এটা পাবলিক হবে না, আমি এটা আনলক করে দিলাম। দেখেন এখানে আমি আনলক করে দিলাম। আচ্ছা, আমার দেখেন এটা কিন্তু আনলক হয়ে গেছে। এখন আমি এখানে ফ্রেন্ডসের উপর এখানে ক্লিক করলে সবার শুরুতে যে অপশনটা, আচ্ছা আনলক হয়নি, আমি এটা আনলক করছি, কারণ এই যে আমি এখানে আনলক করে দিলাম। যাদের প্রোফাইল লক করা মার্কেটিং আইডি, এই আইডিগুলো আপনারা আনলক করে নেবেন। এখন দেখেন আমার এটা কিন্তু আনলক হয়ে গেছে। হ্যাঁ, এখন কিন্তু আমার এটা আনলক হয়ে গেছে। দেখেন এখন আমি এই উপরে আসে এখানে ফ্রেন্ডসের এখানে যে ড্রপ ডাউনে ক্লিক করে দেখেন এটা পাবলিক করে দিব। করে দেওয়ার পর আমি নিচে ডানে ক্লিক করব। এটা কিন্তু আমার এখন সাজানো ফুল হয়ে গেছে। আপনারা হ্যাশট্যাগ কিন্তু আরও ইউজ করবেন। এটা আমার হয়ে যাওয়ার পর আমি উপরে পোস্ট আছে দেখেন ডান পাশের কর্নারে, এই পোস্টের উপর আমি ক্লিক করব। এখন দেখেন আমি যেটা পোস্ট করছি ওইটা কিন্তু আমার অলরেডি পোস্ট হয়ে হচ্ছে, লোডিং নিচ্ছে। দেখেন আমার এটা কিন্তু পোস্ট হয়ে গেছে। হ্যাঁ, দেখছেন লিঙ্কটা কিন্তু নীল হয়ে গেছে আর হ্যাশট্যাগুলো কিন্তু নীল হয়ে গেছে, আমার এটা পোস্ট হয়ে গেছে। এখন আমি এটা কি করব,
মার্কেটিং করার জন্য আমার বিভিন্ন গ্রুপে শেয়ার করতে হবে। আমরা বিভিন্ন গ্রুপগুলো পাবো কই, আমরা এখানে সার্চ দিব। এখানে সার্চ দিব যে আপনার বায়ার যদি ওয়ার্ল্ড ওয়াইড আপনার প্রমোশন করতে বলে তাহলে আপনি ওয়ার্ল্ড ওয়াইড বাই অ্যান্ড সেল লিখে সার্চ দিবেন। যদি ইউএসএতে বলে তাহলে ইউএসএ বাই অ্যান্ড সেল, যদি বাংলাদেশে বলে বাংলাদেশ বাই অ্যান্ড সেল, আপনারা যেটা করবেন ওইটা হিসেবে সার্চ দেবেন। আমি এখানে দিলাম বাই অ্যান্ড সেল ইউএসএ। আমি ইউকে দিয়ে দিলাম। ইউকে দিয়ে দেওয়ার পরে দেখেন আমি এখানে এই গ্রুপগুলোয় আমি এখানে ক্লিক করার পরে আমি এই গ্রুপগুলোতে এই দেখেন আমি গ্রুপের নেমের উপর ক্লিক করার পরে আপনার সরাসরি জয়েন হবে না। তারপর দেখেন এখানে বাই অ্যান্ড সেল, এখানে যদি আমি ক্লিক করি নামের উপর আবার দেখেন এখানে দেখাচ্ছে এখানে কত মেম্বার, 62 মেম্বার। আরেকটা কথা, এখানে কিন্তু আপনার অ্যাডাল্ট ছবি আসতে পারে, তাই আপনার এখানে কিছু এখানে আপনারা যেহেতু এটা বিদেশি তাই ওই দেশে আপনার চলে এসব। এখন আপনারা কি করবেন, এখন আপনারা যেখানে জয়েন গ্রুপে ক্লিক জয়েন গ্রুপে আপনার এখানে হওয়ার আগে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনাদের পোস্টগুলো কতক্ষণ পর হচ্ছে। যদি দেখেন একটা পোস্ট 1 বছর আগে হয়েছে তাহলে ওই পোস্টটা তো ওই গ্রুপটা তো ডিসেবল হয়ে গেছে, ওই গ্রুপটাতে তো আপনার পোস্ট অ্যাপ্রুভাল করবে না। তাই আপনারা যে পোস্টগুলো আপনার 3-4 মিনিট, 1 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা পর হচ্ছে সেই পোস্টগুলোই আপনারা করবেন। আপনারা এখন এখানে পোস্ট করে দিয়ে জয়েন দ্য গ্রুপ করে দিন। এখানে আমি গ্রুপে কিন্তু জয়েন হয়ে গেছি। এভাবে আপনারা প্রতিদিন 3টা করে গ্রুপে জয়েন করবেন। আপনারা আমি এখন করলাম না, ভিডিওটা লং হয়ে যাবে। এখন আপনারা এইভাবে গ্রুপে পোস্ট করার জন্য এখন আমরা যেটা প্রোফাইলে পোস্ট করছি এই প্রোফাইলে আমরা চলে আসার পরে এই পোস্টটাতে আসার পর আপনারা একটু নিচে দেখতে পাচ্ছেন যে শেয়ার আইকন, শেয়ার লেখা আছে। এখানে শেয়ারের উপর যদি আমি ক্লিক করি, এখন এখানে দেখেন কোন গ্রুপে আমি এখানে কোথায় আমি শেয়ার করব সেটা কিন্তু আমার দেওয়া লাগবে। এখানে যদি আমি মোড়ের উপর ক্লিক করি দেখেন এখানে কিন্তু আসছে না, এখানে কিন্তু আমার হচ্ছে। আমি আবার শেয়ার আইকনে ক্লিক করলাম। হ্যাঁ, এখন আমি এখানে এই ফিডের এখানে আমি দিয়ে দিব ইন আ গ্রুপ। আমি আবার দেখাচ্ছি, আপনারা এখানে শেয়ার আইকনে ক্লিক করে এমন একটা ইন্টারফেস থাকবে, তখন এখানে আপনারা নামের নিচে দেখতে পাচ্ছেন ফিড, এখানে ক্লিক করার পর এখানে ইন আ গ্রুপ দিয়ে দিব। এখন কোন গ্রুপে আমি ভাবলাম আমি এই গ্রুপে আমি শেয়ার করব। হ্যাঁ, এই গ্রুপে শেয়ার করার জন্য আমি এখন কি করব, আপনাদের এখানে আমি চাইলে কিছু লিখতে পারি কিন্তু আমার এটা দরকার নেই। আমি এখন এটা শেয়ার করে দিব, এখানে আর আপনাদের কোনো কাজ নেই। এখন কিন্তু আমার এটা অলরেডি শেয়ার হয়ে গেছে। এখন আমি একটু নিচে আসার পর এটা একটু রিলোড দিব, উপর থেকে নিচে টান দিলে এটা রিলোড হয়ে যাবে। এখন দেখেন আপনার শেয়ারের উপরে আগে আপনার লেখা আছে 1 শেয়ার। এখন আপনারা এখানে যদি 1 শেয়ারের উপর এখানে ক্লিক করেন, এটা হ্যাঁ দেখেন আসছে না। আপনারা এখানে 1 শেয়ারের উপর যদি ক্লিক করেন এটা আসছে না। আপনারা গ্রুপগুলো এমনভাবে ফাইন্ডিং করবেন যাতে আপনাদের গ্রুপগুলা দেওয়ার সাথে সাথে আপনাদের অ্যাপ্রুভ করে, অথবা একদিনের মধ্যে সেটা অ্যাপ্রুভ করে। এমন গ্রুপে অ্যাড হবেন না যে গ্রুপগুলো আপনাকে অ্যাপ্রুভ করে না। ঠিক আছে, আপনারা একটু গ্রুপটা বাছাই করে নেবেন। আমি যা বলছি ওইভাবে, যে একটা গ্রুপ 1 বছর আগে পোস্ট হয়েছে ওই গ্রুপে জয়েন হইতে আমার লাভ নেই। যে গ্রুপটা আমার প্রতিদিন পোস্ট হচ্ছে সেই গ্রুপে আপনারা জয়েন করবেন। করার পর আপনারা এইভাবে 20টা, 25টা, 30টা গ্রুপে আপনারা এইভাবে শেয়ার করবেন। আর আপনারা শেয়ার করবেন একটা পোস্ট, আমি যেই পোস্টটা করলাম এই পোস্টে আমি 10টা শেয়ার করতে পারবো। এই 10টা শেয়ার করবো, আবার পরের 10টা করতে যাবো তখন আবার নতুন করে আরেকটা পোস্ট করব এবং ওই পোস্টটাকে আবার 10টা শেয়ার করবো। এভাবে আপনারা দিনে 3টা পোস্ট করবেন এবং শেয়ার করবেন একটা পোস্টে 10টা করে। এভাবে আপনারা যে মার্কেটিং, এই ফেসবুক মার্কেটিং আপনারা করতে পারেন। এই ফেসবুক মার্কেটিং কিন্তু আপনারা বাংলাদেশে আপনাদের নিজেদের পণ্য প্রমোশন করতেও কিন্তু আপনারা করতে পারেন। তাই অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের যদি কেউ ফ্রিল্যান্সিং সম্বন্ধে কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।